বুদ্ধি থাকলে আমার এই সহজ প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান। প্রতিটি ধাঁধার উত্তর দেওয়ার সময় 7 সেকেন্ড, তারপর তোমাকে উত্তর জানিয়ে দেওয়া হবে। ভিডিওটির শেষে থাকবে তোমার জন্য একটি ধাঁধা, যার উত্তর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের প্রথম ধাঁধা। প্রাণীটার আছে 4টি পা, লোকে তাকে পণ্ডিত বলে, আদৌ সে পণ্ডিত না, বলুন তো কি? এই ধাঁধার উত্তরটি হবে শিয়াল পণ্ডিত। মানুষ বেঁচে থাকলে কার বাড়ি যেতে পারে না? এই ধাঁধার উত্তর হবে জমের বাড়ি। ভারত থেকে বাংলাদেশে একটি লোক সাইকেল চালিয়ে 5 মিনিটে পৌঁছে গেল, বলেন দেখি এটা কি করে সম্ভব? কারণ লোকটি স্বপ্নে দেখেছিল, আর স্বপ্নের মধ্যে লোকটি ভারত থেকে বাংলাদেশে 5 মিনিটে পৌঁছে যাওয়া সম্ভব। কি এমন জিনিস যা আপনার সাথে সব সময় থাকে, আপনি তাকে দেখতে পান কিন্তু ধরতে পারেন না? এই ধাঁধার উত্তরটা খুবই সহজ। এই ধাঁধার উত্তর হবে আমাদের ছায়া। পরবর্তী ধাঁধা, বলেন দেখি মানুষের শরীরে কোন অঙ্গ দিনের বেলায় ছোট থাকে, রাতের বেলা দুগুণ বড় হয়ে যায়? এই ধাঁধার উত্তরটি হবে আমাদের চোখের মণি। পেঁয়াজ কাটার সময় কি খেলে চোখ জ্বালা করে না? পেঁয়াজ কাটার সময় চুইংগাম খেলে চোখ জ্বালা করে না। আপনাদের মধ্যে এমন কেউ যদি অভিজ্ঞতা থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যখন ঠোঁটের সাথে ঠোঁট মিলে যায় তখন কি হয়? উত্তরটি অবশ্যই পজিটিভ দেওয়ার চেষ্টা করুন। তখন আমাদের মুখ বন্ধ হয়ে যায়। পাতা আছে গাছ নেই, শব্দ আছে কথা নেই, বলুন তো জিনিসটা কি? উত্তর হবে বই। বলুন দেখি কোন জিনিস বেশি হলে আর কমে না? এই ধাঁধার উত্তরটি হবে বয়স। আমাদের বয়স বাড়লে সে আর বয়স কখনোই কমে না। এমন কোন জিনিস আছে যে জিনিসটা তুমি একবার খাওয়ার পর আর খেতে চাও না, কিন্তু পরবর্তী সময় তোমাকে আবারও খেতে হয়? উত্তর হবে ধোঁকা। বলুন দেখি কোন ফল কাঁচা থাকলে সবাই তাকে খায়, পেকে গেলে তাকে সবাই ছুঁড়ে ফেলে দেয়? উত্তর হবে ডুমুর। মানুষের মস্তিষ্কের আকার কত বছর বয়সের পর থেকে আর বাড়ে না? মানুষের মস্তিষ্কের আকার 18 বছর বয়সের পর থেকে আর বাড়ে না। মশার সাথে কি যোগ করলে সেটা অন্ধকারে আলো দেয়? মশার সাথে ল যোগ করলে অন্ধকারে আলো দেয়। কোন ডিম চোখে দেখা যায় না? উত্তর হবে ঘোড়ার ডিম। বলুন তো কোন ফলের নামে শেষের নিয়ম থাকে? উত্তর হবে জামরুল। কুকুর ছাড়া আর কোন প্রাণী কামড়ালে জলাতঙ্ক রোগটি হয়? উত্তর হবে বাদুড়, বিড়াল ও ঘোড়া। যদি আপনাকে 3টে মিষ্টি 30 মিনিট পর খেতে বলা হয় তাহলে আপনার 3টে মিষ্টি খেতে কতক্ষণ সময় লাগবে?
দর্শক বন্ধুরা, এখানে উত্তর হবে 1 ঘন্টা, কারণ প্রথমে একটা মিষ্টি খেয়ে নিলেন, 30 মিনিট পর আবার আরও একটি মিষ্টি খেলেন, তার 30 মিনিট পর আরও একটি মিষ্টি খেলেন। 300 থেকে 3 বাদ দিলে কত থাকবে? দর্শক বন্ধুরা, উত্তর হবে 3, কারণ এখানে 3 বিয়োগ করতে বলা হয়নি, 3 বাদ দিতে বলা হয়েছে। শিক্ষিত আর অশিক্ষিতর মধ্যে পার্থক্য কি? অশিক্ষিত শব্দটির মধ্যে একটা অক্ষর বেশি আছে। একটা তেতো সবজি, তার মাঝের অক্ষর বাদ দিলে একটা মিষ্টির ফলের নাম হবে, বলুন তো কী ফল? সবজিটির নাম হবে করলা, আর মাঝের অক্ষর বাদ দিলে হবে কলা। ড্যাশ পান ড্যাশ পায়, শূন্যস্থানে একটি শব্দ হবে। উত্তরটি জানা থাকলে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক বন্ধুরা, আরও এরকম মজার মজার ধাঁধা ও জিকের প্রশ্ন উত্তর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন।